I have to see the instruction what they are saying there. এখানে কি বলছে তারা, no more than two word, মানে আপনাকে এনি হাউ অনেকগুলোতে টু ওয়ার্ড ইউজ করতে হবে। টু ওয়ার্ড মিনস এক ওয়ার্ডের বেশি। সো এখানে যে প্রশ্নগুলো আনসার হবে এক দুইটা থাকতে পারে যেগুলো আপনার টু ওয়ার্ড হবে আনসার। সো লাইক আমি এখন কিওয়ার্ড নিব, এখন কি করব, আমি কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করব। সো সবচেয়ে সহজ কিওয়ার্ড হলো নাম্বার। এখানে দেখেন নাম্বার আছে, যেটা আমার চোখ সবার আগে দেখি। সো এইটাকে আমি আগে কিওয়ার্ড করি। হাউ টু 60-70 লেবার বেসড ডিভাইস ওয়ার্ক। লেবার বেসড ডিভাইসটা কিভাবে ওয়ার্ক করতো ওইটা এক্সপ্লেন করা হয়েছে কোনো একটা প্যারাতে পেজের, সেটা আমি সম্পূর্ণ বের করতে হবে। দেন এখানে দেখেন 9, 10, 11, 12, 13। দ্যাটস মিন আপনার আনসার গুলো সিকোয়েন্স মেনটেন করে আসবে, 9, 10, 11, 12, 13। এখন এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, আমি বলতেছি কিন্তু সবগুলো সিকোয়েন্স মেনটেন করে আসবে। সো আরেকটা জিনিস আপনারা নোট করেন, এখানে নোট প্লিজ, যে এইগুলা সবগুলো সিকোয়েন্স ঠিকই মেনটেন করবে, বাট সামহাও কোনোভাবে যদি কোনো একটা লাইন থেকে ধরেন এই দুইটার আনসার অথবা এই দুইটার আনসার আপনার সম্পূর্ণ এক পুল স্টপ থেকে আরেক পুল স্টপের ভিতরে আপনি দুইটার আনসার আছে, তো সেই ক্ষেত্রে আপনার সিকোয়েন্স মেনটেন না করতে পারে। হয়তোবা আপনি দেখলেন এইটার আনসার আগে আছে, পরে এইটা আছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আবার বলতেছি আমি এই জিনিসটা, যে এই যখন ডায়াগ্রামটা কমপ্লিট করবেন, ডায়াগ্রামটা সব ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করবে, একটার পর একটা আসে, মানে অর্ডারে আসে, এটা এইভাবে এইভাবে আপনি আনসার পাবেন। তবে কখন অর্ডারে পাবেন না, যখন আপনি একটা প্যাসেজের ফুল স্টপ থেকে, মানে একটা লাইনের ফুল স্টপ থেকে আরেকটা লাইনের ভিতরে আপনার সম্পূর্ণ কথাটা থাকবে, তখন হতে পারে 13টা আপনি আগে পেবেন, 12টা পরে পেতে পারেন। মানে বাট এক কথা হলো এক লাইনের ভিতরেই থাকবে, বাট আগে পরে হতে পারে, বাট এক লাইনের মধ্যে যদি আনসার গুলো থাকে। বাট যদি আরেক লাইনে হয় তখন কিন্তু আর আপনার সিকোয়েন্স মেনটেন করবে, মানে ধরেন এইটা আপনি একটা এক লাইনে পেলেন, দেন এইটা আরেক লাইনে। সো এইভাবে হলে আপনার এই মানে সিকোয়েন্স ব্রেক হওয়ার কোন চান্স নেই। বাট যদি এক লাইনের মধ্যে দুইটা আনসার থাকে সেক্ষেত্রে ডিফারেন্ট। সো এই হলো আসলে কিছুটা ডিফারেন্ট এখানে, যেটা আপনারা আহ, যখন এক্সারসাইজ করবেন এটা এখন বুঝতে পারবেন কেন আমি আপনাদেরকে আগে বলছি। সো নাও সি, আমরা একটু দেখি। এখানে আমরা কিওয়ার্ড নিয়েছি এইটা, এখন এইগুলা কিন্তু প্রতিটাই আমার কিওয়ার্ড। এখানে দেখেন স্টেটমেন্ট, রিজাম্বলিং এন্ড দা। আর্টিকেল আমার অলওয়েজ অলওয়েজ কিওয়ার্ড, বিকজ আর্টিকেলের পরেই কিন্তু আনসারটা থাকবে। এটা ফোকাস রাখবেন সবাই, আর্টিকেলের পরেই থাকবে আনসারটা। এটা আর্টিকেল আমার কিওয়ার্ড। কিওয়ার্ড বিট, ইচ। ইচ মানে প্রতি, এখানে এটাকে আমি কিছু কিছু জিনিস আমি আগে আইডিয়া করবো, ওয়ান হতে পারে, ওয়ান ইচ প্রতি, যেহেতু একটা বা এইরকম প্যাসেজ আমি পেতে ওয়ান্স ইচ না বলে হয়তো ওয়ান বলছে বা এরকম কিছু আমরা পেতে পারি। এন্ড এইটা এখন এই হলো আমার কিওয়ার্ড। এখন আমার কিওয়ার্ড দাগানো শেষ, আমি এখন প্যাসেজে যাবো। তো নাও আমরা একটু প্যাসেজে যাই। এবং আমি আরেকটা বলতেছি, যেহেতু আমি লাস্টের থেকে শেষ শুরু করছি, এটা লাস্টে সবার শেষে 13, তো আমি প্যাসেজটাও লাস্ট থেকে খুঁজবো। ইউ ডোন্ট নিড টু বি সার্চ অন দ্য ফার্স্ট প্যাসেজ, ফার্স্ট প্যারা। তো এখান থেকে খুঁজেন, পেয়ে যাবেন। কিভাবে পাবেন দেখেন, এই যে আপনি প্রথম ওই যে 1970 যেটা ছিল, সরি 1670, ওইটা খুঁজবেন। সেটা কোথায় আছে দেখুন, এই দেখেন আপনার সবার আগেই চোখের মধ্যে পড়ে যাবে 1670। আমি একটু একটু বড় করি। ওকে, দেখেন 1670টা আপনার সবার আগে চোখে পড়ে গেছে। দ্যাটস মিন আপনার এইখান থেকে আপনার এই যে প্যান্ডুলাম যে রকটা আছে এখান থেকে শুরু হয়েছে, এবং যেহেতু এইচ এখানের ভিতরে আপনাকে কভার করে দিবে, আপনি 5টা প্রশ্ন আনসার এখানে পেয়ে যাবেন। দ্যাটস ভেরি ইজি টু আনসার। এটা খুবই ইজিলি আপনি বুঝতে পারছেন যে, আশা করি 5টা প্রশ্ন আনসার আমি এখান থেকে পাবো। নাও আমার কিওয়ার্ড গুলো ম্যাচ করা আছে পালা। আমি প্রথম থেকে পড়তেছি, টু অ্যাড্রেস দিস ভ্যারিয়েশন অন দিস অর্গানাইজেশন। স্টেটমেন্ট আমরা পেয়েছি, স্টেটমেন্ট এই দেখেন এখানে পেয়েছি, স্টেটমেন্টটা পেয়েছি। দ্যাটস মিন আমার আনসারটা খুবই কাছে চলে আসছি। এন্ড আমার আনসারটা হবে রিজাম্বলিং। রিজাম্বলিং এর পরেই আনসারটা হবে। এখন আসি আমরা প্রশ্নটা এখন পড়তে হবে ভালো করে। এখানে সবচেয়ে বড় বিষয় কিন্তু রিডিং এ আমি আগে বলছি সিনোনিম, ইউ হ্যাভ টু নো সিনোনিম। সিনোনিম যত জানবেন তত আপনার আনসার গুলো যে খুব কাছে গিয়ে অনেকে মিস করে, বিকজ অফ দে ডোন্ট নো অ্যাবাউট প্রপার সিনোনিম, আসলে এইটার কারণে। তো এখন আমরা এখানে আসি, ইন ব্যান্ড ইন 60-70 আমরা এটা জানি, ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের মধ্যে। এই দেখেন আরেকটা কথা আপনাকে বলে দিচ্ছি, আপনারা যখন এগুলো সলভ করতে যাবেন
খুব কৌশল ভাবে মাথায় রাখবেন যে আপনার কিন্তু দেখেন এই নামগুলো আপনাকে ম্যাচ করতে হবে। সো যেই নামগুলো এখানে আছে এগুলো যখনই আপনার চোখে পড়বে সাথে সাথে আলাদা একটা কালার দিয়ে বা আলাদা করে ওইগুলো একটু মার্ক করে রাখবেন, আর পরবর্তীতে এগুলো কাজে লাগবে। আপনি যদি আগেই জেনে রাখেন যে ওইখানে ইংলিশ আছে তো ইংলিশ, তখন ইংলিশটা খুঁজতে পারবেন, জার্মান আছে জার্মানটা খুঁজতে পারবেন। সো আমরা এটা দেখবো এখানে যদি পাই আমরা তো ওইগুলো দাগিয়ে রাখবো আলাদা করে। ওকে, আমরা পড়ি আবার। The address is this variation on the original statement ইনভেন্ট করা হয়েছিল, আবিষ্কার করা হয়েছিল 1670 সাথে ইংল্যান্ডের মধ্যে। and it was called এটাকে বলা হয় অ্যানশোর স্টেটমেন্ট। এই যেটা আসে এই সম্পূর্ণটাকে এই সম্পূর্ণটাকে আই মিনস অ্যানশোর, এই সম্পূর্ণটাকে বলা হয় অ্যানশোর স্টেটমেন্ট। এখন পরেরটা পরে হুইচ ওয়াজ এ লেবার বেস ডিভাইস। এটা আমরা প্রথমেই দেখছি লেবার বেস ডিভাইস, এটা কিন্তু কিওয়ার্ড ছিল। এই দেখেন এখানে পাইছি আমরা এটা যে লেবার বেস ডিভাইস, এটা কিন্তু লেখাই ছিল এখানে ওয়ার্কার। সো আমরা ঠিকঠাক মতো এগোচ্ছি এটার মানে। সো লেবার বেস ডিভাইস পেয়েছি। শেপ লাইকা শেপ এন্ড লেবার বেস ডিভাইস শেপ মানে শেপ আকার, এটার যে আকারটা আছে লাইক আ শিপস অ্যানসার মানে হুকের মতো, শিপের হুকের মতো এটা দেখতে। এখন আমি কিন্তু আনসারটা পেয়ে গেছি। আনসারটা হলো শিপ অ্যানসার, ওয়াই আই গট ইট। আমরা কিভাবে কেন বলতে পারি এটা পাইছি, দেখেন কেন আছে লাইক, এইটার মানে কি লাইক। আমরা বলতে আমরা যে কোনো জিনিস লাইক বলতে ইটস লাইক টু মি মানে এটা আমার মতো, মানে দিস শেপ লাইক আ লাইক আ লাইক এ শিপ অ্যানসার। এই যে শেপটা যে লেবার বেস যে ডিভাইসটা আছে ওটার শেপটা শিপের অ্যানসারের মতো। সো এখানে কিন্তু আপনি দেখেন তারা একটা সিনোনিম ইউজ করছে যেটা এখানে হলো রিজাম্বলিং মানে অনুরূপ। রিজাম্বলিং অর্থ অনুরূপ, অনুরূপ মানে ওইটার মতো, অনুরূপ। রিজাম্বলিং মানে অনুরূপ। আপনি যদি এইটার বাংলা জানতেন অনুরূপ, তাহলে আপনারা বুঝতে পারতেন যে এইটার মানে হলো রিজাম্বলিং মানে অনুরূপ, মানে ওইটার মতো। রিজাম্বলিং মানে অনুরূপ বা ওইটার মতো। সো এইটা যদি রিজাম্বলিং মানে অনুরূপ হয় দ্যাটস মিন এইটার সিনোনিম হলো লাইক, LIKE লাইক। সো রিজাম্বলিং মানে লাইক, স্কেপ রিজাম্বলিং মানে লাইক কিসের মতো, শিপ, শিপ অ্যানসার। ওকে, আমি আসলে এখানে লিখতে পারতেছি না, আপনারা একটু বুঝে নেবেন এইটা। আনসারটা এটা কেন হয়েছে আশা করি বুঝতে পারছেন। আপনাকে সিনোনিমটা ইউ হ্যাভ টু বি নো দ্যাট এখানে কি বলতেছে, লাইক আ শিপ অ্যানসার। দেখেন আপনার এই ফুল স্টপ থেকে এই দেখেন আমি আবার বলতেছি, এই দেখেন এই ফুল স্টপ থেকে এই ফুল স্টপের ভিতরে আপনার আনসারটা চলে আসছে। আপনি এখানে লেবার বেস ডিভাইস এইখানে কিন্তু ছিল। সো আপনি যখন এইটা ম্যাচ করতেছেন এইখানের ভিতরে ফুল স্টপ। সো আপনি মানে মনে রাখবেন যে একটা ফুল স্টপ থেকে আরেকটা ফুল স্টপের মধ্যে আছে, আর যখন আপনার কিওয়ার্ড গুলো মিলবে তখন আনসারটা আসার চান্স বেশি থাকবে। সো দেন আমরা পরেরটাই যাই। এখন দেখেন পরেরটা কি বলছে, আমি যখন এইটা সলভ করে ফেলছি when I solve this one, এখন আমাকে এইটা একটু তাকাতে হবে। এইখান পরে আমার কি বলতেছে, এইখানের পরে এই জায়গাটাকে বলা হয়েছে, এই যে জায়গা এটা দেখতে কি শিপের একটা হুকের মতো, এইটা শিপের একটা হুকের মতো। দেন এখানে উম, একটা রড আছে, এটাকে কি বলে ওইটা প্যাসেজে এক্সপ্লেন করবে। দেন এটার মধ্যে যেটা ঝুলে আছে ওই দেখেন ওইটা একটা একটা কিসের মধ্যে দিয়ে ঘুরতেছে, এটার কথা এক্সপ্লেন করবে। দেন আপনাকে বলতে হবে এই যে সম্পূর্ণটা আছে এইটাকে আসলে কি বলে, এটা কি, এই জিনিসটা আপনি বের করবেন। তো এইভাবে একটু নিজে নিজে আগে ব্রেনস্টর্মিং করে দেন বের বের হবেন আনসারের জন্য। এখন আমি দেখি এই সম্পূর্ণটাকে কি বলে, এন্ড দেন এখানে আরেকটা দিছে, এই দেখেন আপনাকে তীর দিয়ে দেখাইছে এই সম্পূর্ণটাকে কি বলে, এবং এই সম্পূর্ণটাই যে কাটা কাটা অংশ আছে এগুলোকে কি বলে সেটাও আপনাকে বের করতে হবে। সো আমরা এখন প্যাসেজে যাই। এখান থেকে শেষ করতে এখান থেকে শুরু করবো আবার। দ্য মোশন অফ প্যান্ডুলাম রক্স, যেটা আমরা দেখছি ওটার নাম প্যান্ডুলাম। দিস ডিভাইস এই যে একটা ডিভাইসটার মোশন, এই ডিভাইসটার নাম কি লেভেল বেস ডিভাইস। এই যে ডিভাইসটা আছে সো দ্যাট যাতে এটাকে ক্যাচ করতে পারে এন্ড দেন রিলিজ ইচ টিথ, টিথ মানে দাঁত, অন দা স্কেপ, অন দা দেন দা স্কেপ ও মানে মানে চাকা। তো এই দেখেন এখানে আমরা বুঝতে পারছি এটা কি, এখানে দুইটা দা দা পেয়েছি আমরা, দা পরে কিন্তু আনসারটা আছে, এটার নাম কি। এটাকে রিয়ালাইজ করা হয় এই প্রতিটা দাঁতের মাধ্যমে, যেটা হলো স্কেপ হোল। এটা একটা স্কেপ হোল, হোল মানে চাকা, একটা হোল চাকা যেটার প্রতিটার মধ্যে কি আছে, ইচ দাঁত মানে টিথ মানে কি দাঁত। এই দেখেন এই দেখেন এখানে কিন্তু টিথ, এই যে প্রতিটা এটাকে কি বলতেছে দাঁত বা হাত কাটা, যেটাকে এটাকে তারা দাঁতের সাথে টিথ মানে দাঁত বলা হয়েছে, এবং এই সম্পূর্ণটা মিলে হয়েছে একটা ইচ হোল। তাহলে এখানে হলো আনসার, আনসার হলো 10 নম্বরটা হলো এটা, 10 নম্বরটা হলো এইটা, অ্যান্ড 11 নম্বরটা হলো টিথ। এখন দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স মেনটেন করে নাই, টিথটা আগে আসছে, 11 নম্বরটা চলে আসছে আগে, অ্যান্ড 10 নম্বরটা পরে আসছে। বিকজ
এখানে আমি আগে বলছি যে এক লাইনে থাকলে আহ সামন পিছনে হতে পারে, বাট যদি দুইটা লাইনে হয় তখন হবে না, এটা 100% শিওর। এক লাইনে থাকলে আপনার আনসার আগে পিছিয়ে হতে পারে এনি হাউ। সো আমরা বুঝতে পারলাম যে দ্য মোশন অফ পেন্ডুলাম রক্স, এই যে মোশনটা আছে, এই যে পেন্ডুলাম রক্সটা আছে, এটা বলছে দ্য মোশন অফ পেন্ডুলাম রক্স, এই যে পেন্ডুলাম রক্সটা আছে ওইটা ইন টার্ন সরি রক্স দিস ডিভাইস, এই যে ডিভাইসটা আছে, সো দ্যাট এইটা যাতে ক্যাচ করতে পারে, দেন রিলিজ করতে পারে প্রতিটা দাঁতের মাধ্যমে, দ্য স্কেপ অফ, এই যে সম্পূর্ণ চাকার মধ্য দিয়ে আর কি। সো আমরা এটা আনসারটা ইজিলি এখানে দেখেন দা আছে, আর্টিকেলে পড়ে কিন্তু আনসারটা আসছে। সো আপনি যদি এখানে দেখেন না কনফিউশন থাকে আনসার কোনটা হতে পারে, দ্য মোশন অফ পেন্ডুলাম রক্স, এটা তো হবে না, দা আছে এখানে বাট এখানে হবে না, কারণ দ্য মোশন, মোশন বলতে একটা আমার একটা মোশনের কথা বলছে, একটা স্টাইলের কথা বলতেছে। পেন্ডুলাম রক্স, এই সম্পূর্ণটাকেই পেন্ডুলাম রক্স বলা হতো, আমার পেন্ডুলাম রক্স হওয়ার কোনো আনসার হবে না। And তারপরেই কিন্তু আমি বলছি দেখেন, তারপরে কিন্তু যেহেতু এটা হয় না, এটা আনসার হবে না এটা। দেখেন এখানে আর কিন্তু কোনো দা নাই, দা শুধু এটাই আছে, তারপরেই আপনার নাউনটা আসছে, হোল চাকা, আনসারটা হয়ে গেছে। সো আপনাকে এটা একটা টিপস যে যদি কনফিউশন থাকে তখন এলিমিনেট করবেন যে আর্টিকেলে পড়ে যেটা আছে ওটা কি নাউন, ওইটা কি ওইটার মতো বসার মতো কি যোগ্য কিনা, এইগুলো চেক করবেন, দেখবেন যদি অর্থ না বুঝেন আনসার হয়ে যাবে। that's the tips আসলে। and ট্রুথ, ট্রুথ আসলে কেন হলো, আসলে প্রতিটাই ইচ, প্রতিটাই ট্রুথের কথা বলছে। ইচ এখানে দেখেন একটা এই যে একটার দিকে তীর চিহ্ন দিচ্ছে, মানে এটাকে বুঝাচ্ছে সিনোনিম আপনাকে ওয়ান্স বা ওয়ান, তো ওয়ান ক্ষেত্রে কি ইচই বসে, তো ইচ দ্যাট ইট। এখানে দা আছে দেখেন, এখানে কি লেখা আছে, কোথায় কোথায় কোথায়? Okay. Realize each teeth of the scale. Okay. এখন এখানে দেখেন আমরা এই আনসারটা পেয়ে গেলাম। এখানে বাকি লাইনটা একটু পড়ি। ইন টার্ন অ্যালাউ, এটার যে টার্ন পুরোটা অ্যালাউ করে, এটা টার্ন প্রেসিস অ্যামাউন্ট। আচ্ছা, আনলাইক যদি না বা কোনো অঘটন ঘটে, দা অরিজিনাল ফ্রম ইউজড ইন আর্লি early pendulum rock, the ensure escapement permitted the pendulum to travel in a very small arch. আচ্ছা এখানে আমরা দেখেন, এখানে আমরা যখন এখানে আনসারটা শেষ করে ফেলছি, আসার পরে 11 পরে কিন্তু আমি 12তে যাবো, 12তে যাওয়ার আগে এখানে একটা এই যে প্রসেসটা, এটাকে বলছে স্মল আর্চ, এই সম্পূর্ণ প্রসেসটাকে বলছে কি স্মল আর্চ। আমি এটা পেয়ে গেছি, এই দেখেন আমি যখন পড়ছিলাম এখানে যে স্মল আর্চটা পেয়ে গেছি, দ্যাটস মিন এরপরে আমার আনসার গুলো আসবে, কারণ আমি 12 and 13 আমি এরপরে মোর ওভারে পড়ে পাবো। মোর ওভার এখানে আমি কিছু একটু কি করি, কিওয়ার্ড দাগিয়ে রাখি, হুইচ বিটস, আর্টিকেল আছে একটা কিছু এখানে কথা বলতে, একটা দেশ, যেটা হুইচ বিট ইচ দেশ, প্রতিটা, এই যে এখানে আমি এটা আসলে ইচ মানে প্রতিটা, আমি আগে বলছি ইচ কে অনেকভাবে বলতে পারে, ওয়ান্স বলতে পারে, বা বলতে পারে। সো দ্যাটস দ্য কি, কোন জিনিসটা, একটা কি যেটা বিট করে প্রতিটা, প্রতিটা কোন জিনিসকে বিটস করে। তো আমি এটা বের করবো, আমি প্রেসিসটা একটু করলেই কিন্তু আনসার পেয়ে যাবো 100%। মোর ওভার দিস ইনভেনশন, এই যে আবিষ্কার, অ্যালাউ করে টু ইউজ আ লং পেন্ডুলাম, অনেক লম্বা পেন্ডুলাম, হুইচ কুড বিট, হুইচ কি করতে পারে, অ্যালাউ করে আর লং, দেখেন ইউজ এ আর্টিকেল আছে, লং কি লং পেন্ডুলাম, একটা লম্বা পেন্ডুলাম যেটা হুইচ কুড বিট ওয়ান্স আ সেকেন্ড, যেটা ওয়ান্স সেকেন্ডে বিট করতে পারে, and thus lead the development of new floor sending this device design, and that's the main thing, that's আমি আনসার কিন্তু পেয়ে গেছি। সো আপনি এখানে দেখেন আনসারটা কি, এখন আনসারটা আমি এখানে আর্টিকেল বলছিলাম, মোর ওভার দিস ইনভেনশন অ্যালাউ টু ইউজ অফ আদেশ, আর পরে কিন্তু আসছে, মানে একটা এর পরে কিন্তু আনসারটা আসছে লং পেন্ডুলাম, এটার কথা বলছে কি এ লং পেন্ডুলাম, এখানে কি বলছে এ লং পেন্ডুলাম, তারপর দেখেন হুইচ, এই হুইচ বলতে এই লং পেন্ডুলাম কি বলতেছে, হুইচ বিট, যেটা বিট করে, বিটস করে ইচ, এখন ইচের পরেই কিন্তু আনসারটা থাকে, এখন ইচের পরে কি আছে আমরা এখানে খুঁজে বের করতে হবে। এখানে দেখেন ইচ আছে, বাট এখানে বলতো হুইচ কুড বিট ওয়ান্স, ওয়ান্স আর ইচ কিন্তু সেম, ওয়ান্স আর কি সেকেন্ড, প্রতিটা মানে সেকেন্ড কে তারা বিট করতে পারে, এই মানে গড়ির কথা বলতেছে, গড়ি প্রতিটা সেকেন্ডকে বিট করতে পারে, বলতে পারে বা যোগ করতে পারে, এটার কথা বলতেছে তারা। সো আপনি দেখেন আমি যদি ট্রিক্স এর আন্ডারে যাই, তাহলে আমার আর্টিকেলের পরে কিন্তু আনসার গুলো আসতেছে, যে আর্টিকেলস গুলো আছে ওগুলোর পরে কিন্তু আনসার গুলো আসতেছে, আমি খুঁজে পাচ্ছি।
অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমার কিছু সিনোনিম, আমি সিম্পল সিনোনিম গুলো যদি আইডিয়া করতে পারি, ওইটাও কিন্তু আমার আনসার পর্যন্ত অ্যাকুরেটলি নিয়ে যাচ্ছে। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম আর্টিকেলস কে আমরা যখন ডায়াগ্রাম করব, ডায়াগ্রাম করবো, আর্টিকেলস কে আমাকে প্রাধান্য দিতেই হবে। দেয়ার হ্যাভন্ট এনি স্কোপ উইথাউট আর্টিকেলস। আর্টিকেল ছাড়া আর্টিকেলস গুলো জানতে হবে। ছোট ছোট কিছু আইডিয়া আগে জেনারেট করতে হবে, যেগুলোর সিনোনিম আমি আগে থেকে ভেবে রাখতে হবে, যে এইগুলো আমার একটা ডিফারেন্ট সিনোনিম যে থাকবে, যেটা আমাকে খুঁজে বের করতে হবে, ওইটার পরেই আমি আনসারটা পাবো। তাহলেই আপনি আনসার পর্যন্ত পৌঁছতে পারবেন। দেন কিন্তু আমরা এই যে এখানে কি লং পেন্ডুলাম, এই যে দেখেন এটা লং পেন্ডুলাম, একেবারে খাপে খাপ মিলছে, দেখেন এই দেখেন এই সম্পূর্ণ জিনিসটাকে কিন্তু বলছে, তো এটা অনেকটা লম্বা। তো আমার আনসারটা আমি নিজেই বুঝতে পারবো হচ্ছে কিনা। আর লং পেন্ডুলাম হুইচ বিট ইচ কি প্রতিটা সেকেন্ড কে বিট করতে পারে। তো আনসারটা এক লাইনে কিন্তু হয়েছে, দেখেন এক লাইনের মধ্যেই হয়েছে। এন্ড এইটা কেন একটু সিকোয়েন্স মেনটেন না করছে সেটা অনেক করে গেছে। সো এইভাবে যদি আপনারা সলভ করেন, আশা করি এইটার মধ্যে এইটা আসলে 5-এ 5 পাওয়া ডজন্ট ম্যাটার আসলে। কিছুটা সিনোনিম, কিছুটা মশলা, এন্ড বাকিটা ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা ইজিলি আনসার করতে পারবেন। যেমন এইগুলার সিনোনিম, এখন এইটার যদি সিনোনিমই না জানেন রিজাম্বলিং কি, রিজাম্বলিং মানে কি, তাহলে কিন্তু ওই যে লাইক মানে অনুরূপ, ওইটা কোনটার অনুরূপ, ওইটা আনসার কিন্তু আপনি দিতে পারবেন। এনি হাউ আপনি ট্রাই করবেন, আর্টিকেলের পরে আনসারটা আসে। সো আপনি যদি এর আগে না বুঝতে পারেন যে এইটাকে বলা হয়েছে যে হোল বেস ডিভাইস, এবং এটার মধ্যে একটা অ্যানশনস আছে, এবং এইগুলাকে একটা পেন্ডুলাম বা যেটা হয় শিপের মতো দেখে, এটা বলতে পারে। তো এটা যে একটা চাকা, এটাকে কিসের সাথে তুলনা করছে, এই যে সম্পূর্ণটা এটা চাকার মতো দেখতে, বাট এটা বেসিকলি কিসের সাথে তুলনা করবে সেটাও আমাকে আইডিয়া করতে হবে, এবং আমি ইজিলি আনসারটা পেয়ে যাবো। সেম প্রতিটা জিনিসকে, এই যে তীর চিহ্নটা কোন দিকে দেখাচ্ছে আপনাকে ওইটা বুঝতে হবে। দেখেন, যদি তীর চিহ্নটা এইভাবে দেওয়া থাকতো, দ্যাটস মিন সম্পূর্ণটাকে বোঝাচ্ছে, এইটাকে কি বোঝাচ্ছে, বাট দেখেন একটার দিকে দেওয়া আছে, মানে প্রতিটা, এই যে প্রতিটা দাঁতকে কি বোঝাচ্ছে এটা বলতে। এখানে আর্টিকেল কি আছে এটা দেখতে, এন্ড এইগুলা ছোট ছোট ইচ, এইগুলা কিন্তু আপনাকে খুবই কাজে দিব আপনার যখন আনসারটা বের করবেন। এই ছিল আসলে হাউ টু সলভ ডায়াগ্রাম ভেরি ইজি ওয়ে। এন্ড ডায়াগ্রামের আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর